জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৫ পুলিশের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। গেল বছর ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, সে সময় রামপুরায় কার্নিশ থেকে এই গুলির ঘটনা সবাইকে হতভম্ব করে দেয়। এক পর্যায়ে তীব্র গুলির মুখে ৩ তলা থেকে পড়ে যান আমির হোসেন। তবে সৌভাগ্যক্রমে বেঁচেও যান তিনি। এ ঘটনায় তদন্ত শেষ করে চলতি বছর ৩১ জুলাই প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা। বৃহস্পতিবার সেই মামলার তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই শেষে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন, যেখানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের এডিসি রাশেদ সহ ৫ পুলিশকে আসামি করা হয়েছে। একজন আসামি চঞ্চল চন্দ্র সরকার জেল হাজতে আছে, 4 জন পলাতক। এটা এখন আদালতে দাখিল হয়েছে। আদালতে ফরমাল চার্জ শুনানি হবে। শুনানি হওয়ার পর পরবর্তী যে স্টেপ পরবর্তী নেওয়া হবে। এদিকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন ৫ আগস্ট আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়া এলাকায় ২৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এটাই হলো টোটাল ইনভেস্টিগেশন। এর মধ্য থেকে ৪ তারিখে একজনকে হত্যা এবং ৫ তারিখে ৬ জনকে হত্যা। এই ৭ জনকে হত্যার জন্য আজকের যে ফরমাল চার্জের উপর শুনানি হলো সেটা হয়েছে। চিফ প্রসিকিউটরের স্পেশাল যে পাওয়ার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুলসে দেওয়া আছে, সেই অনুযায়ী উনি এই টোটাল ২৯ জনের ঘটনা ভিন্ন ভিন্ন আকারে ইনভেস্টিগেশন করছেন এবং ভিন্ন ভিন্ন ফরমাল চার্জ দেওয়ার জন্য উনি আদেশ করেছেন। সে কারণে এটা সিদ্ধান্ত নিয়েছে। ১৩ আগস্ট আসামিপক্ষের শুনানির পর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করবেন ট্রাইব্যুনাল ২। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।